মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান, যাহা দেখি প্রীত হয় গৌর ভগবান। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরমন্তরঙ্গ প্রিয় পার্শ্বদ বর্জ পূজ্যপাদ শ্রীকৃষ্ণাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের অন্তলীলা ষষ্ঠ পরিচ্ছেদে রঘুনাথ দাস গোস্বামী পাদের যে তীব্র বৈরাগ্য সে সম্বন্ধে বর্ণনা করিতেছেন। গোস্বামীপাদ বলছেন, মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান। বৈরাগ্য কৃষ্ণ প্রীতি ভোগ ত্যাগ, ইহা হচ্ছে বৈরাগ্য। ইহা শুষ্ক বৈরাগ্য নহে। কেবল বৈরাগ্যের জন্য যে বৈরাগ্য তাহাও নহে। মহাপ্রভু বলেছেন যুক্ত বৈরাগ্য। মহাপ্রভুর চরণাশ্রিত যে সমস্ত ভক্তগণ, তাদের মধ্যে ভোগ ত্যাগের অন্য কোনো উদ্দেশ্য নাই। শুধুমাত্র শ্রীকৃষ্ণের প্রীতির নিমিত্তই ভোগ ত্যাগ। ভোগ বলতে জড়জাগতিক যাহা কিছু, অর্থাৎ নিজের দেহেন্দ্রিয়াদির পোষণকারী যাহা কিছু, এই সমস্ত ত্যাগ। কতটুকু ত্যাগ? যাহাতে শ্রীকৃষ্ণ প্রীত হবেন। শ্রীকৃষ্ণের প্রীতি হচ্ছে মুখ্য উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নাই। অন্য সাধকদের মধ্যেও বৈরাগ্য আছে, কিন্তু সে বৈরাগ্য তাহাদের সাধনার সিদ্ধি লাভের নিমিত্ত, তাহাদের কামনা পূরণের নিমিত্ত। সেই জন্যে তাহা হচ্ছে সাধারণত শুষ্ক বৈরাগ্য। বৈরাগ্যের জন্যেই তাহাদের বৈরাগ্য, অর্থাৎ বৈরাগ্য ধর্মের জন্যে, বৈরাগ্য সিদ্ধি করবার জন্যেই তাহাদের বৈরাগ্য। কিন্তু গৌর ভক্তগণ তাহারা গৌরগত প্রাণাম। গৌর ভক্তদের বৈরাগ্যের অপূর্ব বৈশিষ্ট্য যে তাহাদের বৈরাগ্যের উদ্দেশ্য হইতেছে শ্রীকৃষ্ণ প্রীতি বা শ্রী গৌর প্রীতি। আর এই প্রীতির থেকেই তাহাদের বৈরাগ্য, অর্থাৎ ত্যাগবৃত্তির প্রেরণা বা উদ্ভব। এই যে ত্যাগবৃত্তির বৈরাগ্যের যে জন্ম, তাহা হইতেছে এই কৃষ্ণ প্রীতি বা গৌর প্রীতির থেকে, অন্য কোনো উদ্দেশ্যের জন্য নয়, অন্য কোনো কিছুর থেকে নয়। ইহা যথেষ্ট আয়াস হতে লব্ধ নয়, অনায়াস লব্ধ। অর্থাৎ এই যে বৈরাগ্য, এই বৈরাগ্য করবার জন্যে তীব্র ত্যাগ, তীব্র সংযম, কঠোর কৃচ্ছ সাধন, এসব কিছু নাই। এই বৈরাগ্য অনায়াস লব্ধ। অনায়াসে এই বৈরাগ্য স্বতঃস্ফূর্তভাবে তা আপনি আপ প্রকট হয়ে যায়, অর্থাৎ আপনি আপ হয়ে যায়। বৈরাগ্য মনের ধর্ম, অর্থাৎ অন্তরে যে কৃষ্ণ প্রীতি বা গৌর প্রীতি, যে পরিমাণ গৌর প্রীতি হৃদয়ে আবির্ভূত হবে, ঠিক সেই পরিমাণের বৈরাগ্য আপনা আপ হৃদয়ে স্ফূর্তি প্রাপ্ত হবে, অর্থাৎ মনে আপনা আপ এসে যাবে। প্রীতি থেকেই এর উদ্ভব। গৌর ভক্তের চেষ্টা হচ্ছে গৌর প্রীতির পুষ্টির জন্যে। কি করে গৌর প্রীতি? গৌর প্রীতির পুষ্টি অর্থাৎ শ্রী গৌর সুন্দর প্রসন্ন হবেন। বৈরাগ্য লাভের জন্য তাদের চেষ্টা নয়, তাদের চেষ্টা হচ্ছে গৌরাঙ্গের সুখের নিমিত্ত। স্বতন্ত্র চেষ্টার কোনো সার্থকতাও বিশেষ নাই। নিজের চেষ্টায় কেহ অমানিসার অন্ধকার দূর করতে পারে না। অমানিসার অন্ধকার দূর করতে হলে সূর্যোদয়ের অপেক্ষা আছে। সূর্যোদয় হলে তবেই তাহা দূরীভূত হয়ে যায়। সূর্যোদয় হলে আপনা আপ অন্ধকার দূরীভূত হয়ে যায়। সূর্যের আলোক যত বেশি বিকীর্ণ হবে, অন্ধকারও তত বেশি দূরীভূত হবে, তত বেশি উজ্জ্বলতা, তত বেশি প্রকাশ। সেই রকমের নিজের চেষ্টাতে এই যে বিষয়ভোগ বাসনা, এটি দূরীভূত হবার নয়। বিষয়াসক্তি দূরীভূত কেউ নিজের ইচ্ছায় বা নিজের চেষ্টায় করতে পারে না। এই আসক্তি হচ্ছে বহিরঙ্গা মায়ার প্রভাব। বিষয়ের সুখ ভোগের যে বাসনা অনাদিকাল থেকে হৃদয়ে বিদ্যমান আছে এবং নিরন্তর তাহা বিষয়ের সংযোগে
যেমন অগ্নি ইন্ধনের সংযোগে নিরন্তর প্রজ্বলিত হতে থাকে, ইন্ধন যত বেশি দেওয়া যাবে অগ্নি তত বেশি প্রজ্বলিত হতে থাকে, ঠিক সেই রকম এই যে বিষয়ভোগ বাসনা নিরন্তর এই বহিরঙ্গা শক্তি মায়ার প্রভাবে নিরন্তর তাহা বর্জিত হতেই থাকছে। এখন এই মায়ার সঙ্গে মায়া শ্রী গোবিন্দের বহিরঙ্গা শক্তি, আর জীব হচ্ছে শ্রীকৃষ্ণের জীব শক্তির চিৎকণ অংশ মাত্র, অতি ক্ষুদ্রাতে ক্ষুদ্র। কাজেই জীব শক্তির এমন সামর্থ্য নাই যে বহিরঙ্গা শক্তি মায়ার প্রভাবকে সে দূরীভূত করতে পারে। মায়াকে দূর করবার সামর্থ্য, অর্থাৎ হৃদয়ের যে ভোগ বাসনা তাহাকে দূর করবার সামর্থ্য জীবের নাই। মায়াকে দূর করতে পারে একমাত্র স্বরূপ শক্তি বা স্বরূপ শক্তির বৃত্তি বিশেষ ভক্তি বা প্রীতি, শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি, যাহা সর্বশক্তির মূলাধার। সেই স্বরূপ শক্তির বৃত্তি একমাত্র এই মায়া শক্তিকে পরাভূত করতে পারে। তা স্বরূপ শক্তির বৃত্তি যে ভক্তি, এই ভক্তি বা প্রীতির উন্মেষ যত বেশি হবে তত বেশি সংসার আসক্তি তিরোহিত হতে থাকবে। যেমন আলোর প্রকাশ যত বেশি হতে থাকবে অন্ধকার তত দূরীভূত হবে, উজ্জ্বলতা তত বর্ধিত হবে। সেই রকম হৃদয়ে এই যে ভক্তি বা প্রীতি শুদ্ধা স্বরূপ শক্তির বৃত্তিরূপা যে ভক্তি, তাহা কিন্তু কোনো কামনা সংযুক্ত নয়, তাহা হচ্ছে শুদ্ধা ভক্তি। সেই শুদ্ধা ভক্তিকে হৃদয়ে যতটা পরিমাণ অধিষ্ঠিত করা যাবে ততটা পরিমাণ বৈরাগ্য হৃদয়ে স্বাভাবিকভাবে প্রকাশিত হবে, অর্থাৎ বাসনা ততটা পরিমাণ দূরীভূত হতে থাকবে। যাহারা কায়মনোবাক্যে শ্রী গৌরাঙ্গ সুন্দরের চরণ আশ্রিত, গৌরের অসাধারণ যে কৃপাধারা তাহা সদা সর্বদাই তাহাদের মস্তকে বর্ষিত হয়। কিন্তু সেই কৃপাধারা গ্রহণ তো করতে হবে, সেই কৃপাধারায় স্নাত তো হতে হবে, সিক্ত তো হতে হবে। তা না হলে সেই কৃপাধারা তার কোনো কাজেই লাগবে না। শ্রীগৌরের চরণাশ্রিত হলাম, কিন্তু যে মূল উদ্দেশ্য শ্রীগৌর প্রীতি, অর্থাৎ ভক্তির যে মূল উদ্দেশ্য অভীষ্টের প্রীতি সাধন, সেদিকে দিকে কোনো দৃষ্টি নাই। শুধু কিছু ভক্তি অঙ্গের নিয়ম যাজন করে গেলাম, বলতে গেলে অনেকটা মুখস্থ বিদ্যার মতন করে গেলাম নিরন্তর। 24 ঘন্টাও যদি সেভাবে করা যায় তাহলে তাহাতে কখনো সেই ভক্তি লাভ হবে না। অন্তরের প্রীতি চাই, সেই প্রীতি জাত হবে নিজের বিশেষ চেষ্টার দ্বারা, অর্থাৎ সদা সর্বদাই কিভাবে অভীষ্টের সুখ সাধন হবে সেই ভাবনা হৃদয়ে বিদ্যমান রাখতে হবে। নিজের সুবিধা অসুবিধার কথা চিন্তা করলে হবে না। ভক্তি অঙ্গ যাজন করতে নিজের কষ্ট হচ্ছে বা শারীরিক অসুস্থতা বা অন্য কোনো অসুবিধা, সে সম্বন্ধে ভাবনা চিন্তার কোনো অবকাশ নাই। বাস্তবিক ভক্তি হচ্ছে অপ্রাকৃত, সচ্চিদানন্দময়। প্রাকৃত মন বুদ্ধি ভক্তি সাধনা করবার সামর্থ্যই রাখে না। শুধু যদি নিষ্কপট চেষ্টা হয় তাহলে সেই ভক্তি মহারানীর কৃপাতেই ভক্তি অঙ্গ যাজিত হয়ে যায়। নিষ্কপট চেষ্টা মানে বিশুদ্ধ ভক্তি সাধনের চেষ্টা। চেষ্টার দ্বারা সকলই সম্ভব হয়। একটি ছোট শিশু উঠে দাঁড়াতে পারে না, দাঁড়িয়ে কোনো মতে দাঁড়ালো ধপাস করে পড়ে যায়, কেননা সে সামর্থ্য তার আসে নাই। এখন সে দাঁড়াতে পারছে না বলে চেষ্টা যদি ছেড়েই দেয় তাহলে তো কস্মিন কালও সে দাঁড়াতে বা হাঁটতে শিখবে না। কাজে পড়ে গেলেও কোনো নেই, তার নিরন্তর চেষ্টা আমি উঠে দাঁড়াবো, আমি এক পা এক পা করে নিজের পায়ে হাঁটার জন্যে শক্তি লাভ করব। সেই রকম লক্ষ্যটা যে ঠিক রেখে, অর্থাৎ মুখ্য যে ভক্তির উদ্দেশ্য প্রীতি, সেই প্রীতির দিকে দৃষ্টিটা রেখে নিজ ভোগ সুখের বা নিজের কষ্ট সুখ স্বাচ্ছন্দ্য
এ সমস্ত দিকে দৃষ্টি না রেখে যদি ভক্তি অঙ্গ যাজন করা যায়, তাহলে তাহাতেই প্রীতি বর্ধিত হতে থাকে। অর্থাৎ যত যত হৃদয়ের ভোগবাসনা দূরীভূত হতে থাকবে, নিজের সুখ স্বাচ্ছন্দ্যের দিকে দৃষ্টি সরে যাবে, তত তত বৈরাগ্য চিত্তে আপনা আপ প্রকাশিত হতে থাকবে। এই জন্যই বলা আছে অনায়াস লব্ধ। বৈরাগ্যের জন্য কোনো চেষ্টা করতে হবে না, তাহাকে নিজে ইচ্ছা করে এটা ত্যাগ করব, ওটা ত্যাগ করবো, এরকম সংকল্প করে ত্যাগ করার কিছু নেই। যাহা যাহা কৃষ্ণ প্রীতির বাধক হবে, তাহাই আপনা আপ ত্যাগ হয়ে যাবে। তাই যাহারা শ্রী শ্রী গৌর সুন্দরী চরণাশ্রিত, গৌরের অসাধারণ কৃপা ধারা তাহাদের মস্তকে বর্ষিত হয়, তাহারই প্রভাবে তাহাদের চিত্তে যে গৌর প্রীতি, তাহা সাধনের মাধ্যমে ধীরে ধীরে পুষ্টি লাভ করতে থাকে, অর্থাৎ বর্ধিত হতে থাকে। আর তার ফলে তাদের মধ্যে অনায়াস লব্ধ বৈরাগ্য প্রাধান্য লাভ করে থাকে। শ্রী শ্রী গৌর সুন্দরের মতো কৃপার অভিব্যক্তি অপর কোনো ভগবৎ স্বরূপে নাই। আরো একটা গুরু রহস্য, যে গৌর সুন্দর হচ্ছেন রসরাজ মহাভাব দুই এক রূপ। তাই শ্রী শ্রী গৌরের অসমর্থ মাধুর্যে গৌর ভক্তদের চিত্ত এতই আকৃষ্ট হয় যে অপর কোনো বিষয়ের অনুসন্ধানই তাহাদের চিত্তে থাকে না। তাই তাহাদের মধ্যে বলা হয়েছে বৈরাগ্য প্রধান। আর তাদের এই যে শতলব্ধ যে বৈরাগ্য, অর্থাৎ গৌর প্রীতির থেকে যে জন্মানো প্রকাশিত যে বৈরাগ্য, তাহাতে শ্রী গৌর সুন্দরের অতি প্রীতি তাহা প্রকাশিত হয়। অর্থাৎ তার গৌর প্রীতির পরিচায়ক হচ্ছে এই বৈরাগ্য। গৌর ভক্তদের বৈরাগ্য হলো তাদের গৌর প্রীতি বা কৃষ্ণ প্রীতির পরিচায়ক, তাহার নিদর্শন, কৃষ্ণ প্রীতির নিদর্শন। তাহাদের বৈরাগ্য দেখলেই তার থেকেই তাহাদের অন্তরের কৃষ্ণ প্রীতি বা গৌর প্রীতি তাহা অনুভব করা যায়। তাই এই বৈরাগ্য লক্ষিত কৃষ্ণ প্রীতি দেখেই শ্রীমন মহাপ্রভু অত্যন্ত প্রীতি অনুভব করেন। গোবিন্দ প্রভুকে কহে, রঘুনাথ প্রসাদ না লয়, রাত্রে সিংহ দ্বারে খাড়া হইয়া মাগি খায়। 5 দিনের পরে যখন রঘুনাথ আর প্রসাদের জন্য আসছে না, গোবিন্দ সংবাদ নিল, খবরাখবর নিয়ে জানল যে রঘুনাথ রাত্রে, অর্থাৎ জগন্নাথ দেবের শয়ন হয়ে গেলে, পুষ্পাঞ্জলি হয়ে গেলে তারপর সিংহদ্বারে দাঁড়ায়, যে যা কিছু দিল অযাচিতভাবে তার দ্বারাই দেহযাত্রা নির্বাহন করছে। সারাদিনে ভোজনের দিকে কোনো দৃষ্টিই নাই, সারাদিন নিশ্চিন্ত মনে শ্রী জগন্নাথ দেবের দর্শন আর নাম সংকীর্তন। যখন গোবিন্দ এই আচরণ রঘুনাথের জানতে পারলেন, মহাপ্রভু গোবিন্দের উপর ভার দিয়েছিলেন সন্তর্পণের জন্য, কাজেই তার কর্তব্য প্রভুকে জানানো। তাই প্রভুর চরণে নিবেদন করলেন, প্রভু, রঘুনাথ এখন আর প্রসাদ নিতে আসে না, সে এখন সিংহদ্বারে পুষ্পাঞ্জলির অন্তে সিংহদ্বারে দাঁড়ায় এবং সেখানে যা পায় তা দিয়েই দেহযাত্রা নির্বাহ করে। সুনিতুষ্ট হইয়া প্রভু কহিতে লাগিলা, ভালো কইল বৈরাগীর ধর্ম আচরিলাম। গোবিন্দের কথা শুনে প্রভু বলছেন, রঘুনাথ বেশ উত্তম কাজই করেছেন। ইহাই হচ্ছে নিষ্কিঞ্চন বৈষ্ণবের কর্তব্য। বৈরাগীর ধর্ম আচরিল। বৈরাগী অর্থাৎ যাহারা সমস্ত কিছু ছেড়ে দিয়েছে, একমাত্র গৌরচরণ ভরসা করে বা কৃষ্ণচরণ ভরসা করে আর সমস্ত কিছু সে ত্যাগ করে দিয়েছে। নিজের দেহাবেশ গৃহাবেশ সমস্ত কিছু, বাহ্যিক স্ত্রীপুত্র পরিজনের কথা তো দূরে, এমনকি নিজের দেহের সুখ স্বাচ্ছন্দ্য ইত্যাদি যিনি ত্যাগ করেছেন তিনি যথার্থ নিষ্কিঞ্চন।
একমাত্র শ্রীকৃষ্ণ প্রীতি রেখে আর সমস্তই যিনি ত্যাগ করেছেন তিনি হচ্ছেন যথার্থ নিষ্কিঞ্চন বা বৈরাগী। সেই নিষ্কিঞ্চন বৈষ্ণবের কর্তব্য যাহা তাহাই বলছেন প্রভু, বৈরাগী করিবে সদা নাম সংকীর্তন, মাগিয়া খাইয়া করে জীবন রক্ষণ। সর্বদা অবিচ্ছেদে নাম সংকীর্তন করাই নিষ্কিঞ্চন বৈষ্ণবের কর্তব্য। আমাদের গৌড়ীয় যে ভক্তবৃন্দ, আচার্যগণ, যারা সমস্ত কিছু ত্যাগ করে ব্রজে ভজনের উদ্দেশ্যে আসতেন, তাহাদের মাধুপুরী বৃত্তি ছিল। তাহারা কিন্তু ঠিক এই রকম ধর্মই পালন করতেন, সারাদিন ভজনে থাকতেন। ওই সন্ধ্যার প্রাক্কালে একবার বেরোতেন, বেরিয়ে মাধুপুরী করে অর্থাৎ ভিক্ষা করে নিয়ে এসে তাই দিয়ে উদর পূরণ করে কিছু সময় বিশ্রাম করে আবার ভজনে রত থাকতেন। কোনো বহির সম্বন্ধ নাই, কোনো কিছু নাই। তৎকালীন পরিবেশও সেরকম ছিল। সর্বদাই অবিচ্ছেদে নাম সংকীর্তন, ইহাই নিষ্কিঞ্চন বৈরাগ্যের বৈষ্ণবের কর্তব্য। আহারের নিমিত্ত উদ্বিগ্ন হওয়া বা কোনো এক স্থানে স্থায়ীভাবে আহারের সংস্থান করা, এটি তাদের কর্তব্য নহে। তবে ভজনের নিমিত্ত দেহ তো রক্ষা করতে হবে, বেঁচে থাকার প্রয়োজন। বেঁচে থাকতে হলে কিছু আহারেরও প্রয়োজন। তাই মাগিয়া যাচিয়া যাহা কিছু পাওয়া যায় তাহাকেই জীবন ধারণ করতে হবে। তাহাতেই পরিতৃপ্ত থেকে সর্বদা প্রসন্ন চিত্তে হরিনাম সংকীর্তন করতে হবে, অর্থাৎ ভজনে রত থাকতে হবে। এই যে ভিক্ষালব্ধ আহার্য, তাহার অনেক উপকারিতা আছে। প্রথমত, ভিক্ষার্থীর চিত্তে কোনরূপ অহংকারের উদ্বেগ হতে পারে না। কেননা অপরের কাছে ভিক্ষা চাওয়া, এটা তার নিজের যে অভিমান, তাহা সম্পূর্ণরূপে সে অভিমান রূপ পর্বতে আঘাত লাগে, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তার সমস্ত অহংকার চূর্ণ হয়ে যায়। নিজের সম্বন্ধে তাহার হীনতা জ্ঞান জন্মে। তার পক্ষে তিনাদপি সুনীচ হওয়ার সুযোগ উপস্থিত হয়। কাজে তাদৃশ ভাব যার না আসে, শুধু উদরপূর্তির নিমিত্ত ভিক্ষা করে নিলাম, তাহাতে কিন্তু সেটি হবে না। মহাপ্রভুর এই যে কথা বলার উদ্দেশ্য কিন্তু প্রথমেই বলেছেন, নিষ্কিঞ্চন বৈরাগীর ইহা কর্তব্য। আগে নিষ্কিঞ্চন হতে হবে, তারপরে আমার তাদৃশ মনোভাব যদি না থাকে, তাহলে কিন্তু যদি কোন রকম অলসতার নিমিত্ত শুধু ভিক্ষায় লব্ধ জিনিস দিয়ে নিজের দেহ রক্ষা করে গেলাম, অর্থাৎ উদরপূর্তি করে গেলাম, তাহাতে কিন্তু কোনো কাজ হবে না, ভক্তি লাভ হবে না। দ্বিতীয়ত, এই যে মুখ্য কথা যেটা নিরন্তর নাম সংকীর্তন, নামের সঙ্গে তার মনের সংযোগ নিরন্তর অবিচ্ছেদ্য বিদ্যমান থাকবে। ভিক্ষার সময় নাম সংকীর্তন চলতে থাকে। সুতরাং উদরান্নের সংস্থানের জন্য তাহাকে এক মুহূর্তের জন্য ভজন ত্যাগ করতে হয় না। তৃতীয়ত, ভিক্ষা পরাপেক্ষা ছাড়াই একমাত্র ভগবানে মনের নিষ্ঠা জন্মিয়ে দেয়। চতুর্থত, দানের বস্তু যদি অত্যন্ত বেশি হয়, তাহলে দাতার মনে অহংকার দম্ভাদি জন্মাতে পারে। দাতার মনের যে ভাব, সেই ভাব কিন্তু দাতা যে বস্তু দেয় সেই বস্তুর সঙ্গে সংক্রামিত হয়ে থাকে। তাই দাতার মানসিক ভাব দ্বারা ওই দানের বস্তু দূষিত হয়ে যায়। সেই বস্তু গ্রহণ করে দান গ্রহণকারীর চিত্ত কিন্তু কলুষিত হয়ে যায়। এই জন্যই অন্য দোষের কথা বলা হয়েছে। মাধুপুরী নিতে হবে বিশেষ সেই রকম লোকের কাছ থেকে। আর মাধুপুরী আগেকার দিনে ছিল এক
একখানা রুটির 4 ভাগের 1 ভাগ মাধুকরী হিসাবে গ্রহণ করতেন, অতি ক্ষুদ্র অংশ, গোটা রুটিটাও নিতেন না। তো দাতান মানসিকভাবে, কেননা বেশি দিলে আমি এতগুলো বৈষ্ণবকে নিত্য মাধুকরী প্রদান করি, আর বর্তমান যুগে তো কোনো প্রশ্নই নাই, যাদের ঘরে মাধুকরী বেশি হয় দেওয়া হয় সেটেরা গোপনে সেখানে তাদের অর্থ দিয়ে যায়, যার দ্বারা তারা আরো বেশি মাধুকরী, আরো বেশি বৈষ্ণবের সংস্থান করে দিচ্ছে। প্রকারান্তরে সেই কলুষিত দূষিত যে অন্ন, তাহাই মাধুকরীর মাধ্যমে তাদের কাছে পৌঁছে যাচ্ছে। আগেকার দিনে এ জাতীয় ভাব ছিল না। তা সেই বস্তু গ্রহণ করলে কি হবে? দান গ্রহণকারীর চিত্ত কলুষিত হয়ে যাবে। আবার বেশি বস্তু দান করার ক্ষমতাও অনেকের নেই, তথাপি লোকলজ্জা বা চক্ষু লজ্জার বশীভূত হয়ে কিংবা যাচকের অনুরোধে উপরোধে বাধ্য হয়ে কেউ কেউ সাধ্যাতীত ভাবেও দান করে থাকেন। এইরূপ দানেও দাতার চিত্তে একটু কষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, তাহাতেও দানের বস্তু দূষিত হয়ে পড়ে। এইরূপ বস্তু গ্রহণ করলেও যাচকের চিত্ত কলুষিত হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এক মুষ্টি চাল দিতে বা একটুখানি কিছু, এক কণিকা যেটাকে বলে রুটি দিতে, তাতে কারো কষ্ট হয় না, কাহারও চিত্তে দম্ভ অহংকারও জন্মাবার সম্ভাবনা থাকে না। তাই মুষ্টি ভিক্ষায় অন্নদাতার মনের ভাব দূষিত হওয়ার সম্ভাবনা খুবই কম। অবশ্য সেই যে দাতার যে অর্থের দ্বারা সেই অন্ন লব্ধ হচ্ছে, সে অর্থর শুদ্ধতাও থাকা চাই। কোনো শেঠের দানের দ্বারা হলে সেটি হবে না। যাহারা এক মুষ্টি চাউল দিতেও অক্ষম, কিংবা এক মুষ্টি চাউল দিয়েও যাহারা দম্ভ অহংকার আদি প্রকাশ করে, তাহাদের নিকটে মুষ্টি ভিক্ষা যাচনা করাও বোধহয় সাধকের ভজনের অনুকূল হয় না। যাহা প্রীতির সহিত দেওয়া হয়, শ্রদ্ধার সঙ্গে দেওয়া হয়, তাহাই হচ্ছে যথার্থ উত্তম। তারপর বলছেন, বৈরাগী হইয়া যেবা করে পরাপেক্ষা, কার্যসিদ্ধি নহে কৃষ্ণ করেন উপেক্ষা। এই যে ধর্মটা বলছেন মহাপ্রভু, এটা বৈরাগীর ধর্ম, নিষ্কিঞ্চন বৈষ্ণবের ধর্ম। যাহারা সমস্ত কিছু ত্যাগ করে একমাত্র অভীষ্টের উপরে নির্ভর করে অন্য সমস্ত কিছু, এমনকি নিজের দেহযাত্রা ইত্যাদি, আগেকার দিনে দেখা গেছে ভোজন মিলল ভালো, না মিললেও ভালো, চিত্তের কোনো অসন্তোষ আসবে না। এটাই হচ্ছে সবচেয়ে ত্যাগের মুখ্য লক্ষণ। আমি কিছু পেলাম না পেলাম, বা দিনের পর দিন, 2 দিন 3 দিন 4 দিন হয়তো কিছু ভোজনই জুটলো না, তাতে চিত্তের কোনো অপ্রসন্নতা নাই, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট অনুভব নাই। কেননা সদা সর্বদা মন তো অভীষ্টের সঙ্গে সংযুক্ত, দেহাবেশ তো নাই। দেহের সঙ্গে সংযুক্ত যদি থাকে মন, তাইলে দেহের সুখ সুবিধা ইত্যাদির জন্য সুখ বা দুঃখ অনুভব হয়। আর যদি অভীষ্টের সঙ্গে সংযুক্ত থাকে, তাহলে তো তার জন্য কোনো সুখ দুঃখের অনুভবই নাই। আর অভীষ্টের সঙ্গে যদি মনের সংযোগ থাকে, তাহলে সদা প্রসন্ন, কেননা তিনি তো আনন্দ মূর্তি। আনন্দের সঙ্গে যদি কেউ সংযোগ থাকে, তাহলে তো সদা সর্বদা আনন্দেই অবস্থান করবে। তাই প্রভু বলছেন, বৈরাগী হইয়া যে বা করে পরাপেক্ষা, উদরান্নের নিমিত্ত কারোর উপর নির্ভরশীল হয়ে থাকা, কারো মুখাপেক্ষী হয়ে থাকা, তাহাই হচ্ছে পরাপেক্ষা। তাতে কার্যসিদ্ধি কখনো হয় না। বলছে, কার্যসিদ্ধি নহে কৃষ্ণ করেন উপেক্ষা। নিজের অভীষ্ট সিদ্ধি অর্থাৎ বাঞ্ছিত বস্তু লাভ, ভক্তি লাভ, তাহাতে হয় না। কার্যসিদ্ধি আর কিছু নাই। উদ্দেশ্যটা কি? প্রেম লাভ। প্রেমই তো প্রয়োজন। সাধন ভজনের উদ্দেশ্যটা কি? প্রেম লাভ। ক্রমান্বয়ে ভজন করতে করতে চিত্ত শুদ্ধ হয়ে নিষ্ঠা রুচি আসক্তি স্তর অতিক্রম করে গিয়ে প্রেম প্রাপ্ত হয়, এটাই হচ্ছে সাধকের লক্ষ্য। ইহাই হচ্ছে, যদি প্রেম প্রাপ্ত হয় তাহার কার্য সিদ্ধি হলো, অভীষ্ট সিদ্ধ হলো। তা এখন সেই কৃষ্ণ প্রেম লাভকেই বুঝাচ্ছে। বৈরাগীর কার্য সিদ্ধি বলতে অন্য কিছু নয়, কোনো বস্তু প্রাপ্তি নয়। বৈরাগীর অভীষ্ট হচ্ছে কৃষ্ণ প্রেম।
যে ব্যক্তি শ্রীকৃষ্ণ ভজনের উদ্দেশ্যেই সংসার ত্যাগ করে নিষ্কিঞ্চনের বেশ গ্রহণ করেছেন, তিনি যদি উদর নির্বাহের নিমিত্ত কারণ মুখাপেক্ষী হয়ে থাকেন, শুধু উদর নির্বাহ বলে নয়, কোনো কিছুর জন্যে কারোর অপেক্ষায় যদি থাকেন, তবে ভজনে অগ্রসর হওয়া তার পক্ষে সম্ভব নয়। কারোর অপেক্ষাই হচ্ছে পরাপেক্ষা। তিনি তানার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু নিজেই নির্বাহ করবেন, কারোর অপেক্ষা নাই। শ্রীকৃষ্ণ তাহাকে উপেক্ষা করেন, যার এ জাতীয় অপরের কোনো অপেক্ষা, মানে কোনো একটা অবস্থা, এই জন্যে এটা আমি করতে পারছি না বা এটা হচ্ছে না, বা নিজের কোনো অসন্তোষ, কোনো কিছুর অপেক্ষাতে যদি হয় সেটাই পরাপেক্ষা। অপর ব্যক্তির জন্য অপেক্ষা তা নয়, কোনো বস্তুর জন্যও যদি অপেক্ষা থাকে সেটাকেও পরাপেক্ষাই বলা হয়। তাহলে কোনো রকম কিছুর জন্য যদি অপেক্ষা থাকে, কারণ যে এর জন্য আমার ভক্তিটা ঠিক মতো হচ্ছে না, এটা পেলে আরেকটু স্বচ্ছন্দে ভজন করতে পারতাম, এটা হচ্ছে অপেক্ষা। তাহলে এই জাতীয় অপেক্ষা যদি কারো থাকে, তাহলে শ্রীকৃষ্ণ তাকে উপেক্ষা করেন, কেন তার কৃষ্ণ কৃপার উপর ভরসা নাই। যিনি একমাত্র শ্রীকৃষ্ণের কৃপার উপরেই সর্বতভাবে নির্ভর করে থাকেন, আশ্রিত ভক্তবৎসল শ্রীকৃষ্ণ তাকেই কৃপা করেন। 16 আনা যিনি সমর্পণ করেছেন, 15 আনা দিলেও শ্রীকৃষ্ণ কৃপা লাভ হয় না। 16 আনা দিতে হবে, সর্বতভাবে দিতে হবে। কিছু নিজের জন্য রেখে দিলাম, বাকি সব দিলাম, শ্রীকৃষ্ণ তাতে প্রসন্ন হন না, তাহাতে শ্রীকৃষ্ণ কৃপা প্রাপ্ত হওয়া যায় না। যে ব্যক্তি নিজের দেহের ভরণ পোষণের নিমিত্ত অপরের অপেক্ষা করে, শ্রীকৃষ্ণের উপর তো তার নির্ভর নেই, সম্পূর্ণ নির্ভরতা নাই। শ্রীকৃষ্ণ কৃপায় যে তার বিশেষ কোনো আস্থা নাই, ইহাই তার প্রমাণ। তার আচরণের দ্বারা সেটাই বোঝা যায় শ্রীকৃষ্ণ কৃপার উপর সর্বসমর্থ, কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সমর্থ যে শ্রীকৃষ্ণ, তার কৃপার উপর, তার করুণাময়তার উপর তার সম্পূর্ণ আস্থা নাই। একটু ভজন সাধন করলাম, যদি মিটে গেল তাইলে তো খুব, ঠাকুর আমার প্রতি খুব কৃপাবান দয়াবান। আর যদি সেটি না পাওয়া যায়, তাইলে ঠাকুরের কৃপা নাই আমার প্রতি, স্বচ্ছন্দে আমরা বলে দিই। কিন্তু এটা কত বড় যে ভ্রান্তি, মানে নিজের আচরণের ত্রুটি, সেটি আমরা বিচারও করি না, চট করে বলে দিই ঠাকুরের কৃপা নাই, রাধারানীর কৃপা হয় নাই, তাই হয়নি। তিনি তো কৃপাময়, তিনি তো কৃপা করছেন, কৃপা গ্রহণ করবার যোগ্যতাটা আমার চাই। আমি নিজেকে তো যোগ্য করতে হবে, অথচ নিজের যোগ্যতার দিকে দৃষ্টি না দিয়ে আমরা সদা সর্বদা প্রভুর কৃপার উপর দোষারোপ করে যাই। তাই শ্রীকৃষ্ণ কৃপার উপর যার সম্যক আস্থা নাই, শ্রীকৃষ্ণও তাকে সম্যক রূপে কৃপা করেন না। কেননা শ্রীকৃষ্ণের তো প্রতিজ্ঞাই, যে যথামাং প্রপদ্যন্তে তাঙ্গস ততৈব ভজাম্যহম, যার আমার প্রতি যতটা আস্থা তার প্রতি কৃপা ততটাই যাবে, তার চেয়ে বেশি তো যাবে না। শ্রীকৃষ্ণকে যে যেভাবে ভজনা করেন, শ্রীকৃষ্ণও তাকে ঠিক সেইভাবেই কৃপা করবেন, অর্থাৎ তার মানসিক বৃত্তি অনুযায়ী। শ্রীকৃষ্ণের উপরে যার সম্যক নির্ভরতা আছে, কোন রকম সংশয়ের অবকাশ নাই, কৃষ্ণ কৃপা করিবেন দৃঢ় করি মানি, কোন রকম সংশয়ের কোনো আভাসও যার চিত্তে আসে না, সেটাই হচ্ছে সম্যক আস্থা, সম্যক নির্ভরতা। শ্রীকৃষ্ণের কৃপাও তার প্রতি সম্যক রূপে প্রকটিত হয়। কিন্তু পরীক্ষার অপেক্ষা আছে। আমার যে নির্ভরতাটা সেটা কতটা, সেটা তো পরীক্ষা করা চাই। সম্যক আমার নির্ভরতা কি না, সেটা যদি পরীক্ষাই না হয়, কিছু অন্তরের বাসনা বা কোনো অসুবিধা আসলেই কৃষ্ণ কৃপা করে তাড়াতাড়ি সেটা পূরণ করে দিলেন, তাতে তো আমার নির্ভরতার কোনো পরীক্ষাই হলো না। তাদৃশ কোনো অবস্থার যদি পরিস্থিতির আগমন হয়, তাইলে শ্রীকৃষ্ণ কৃপার উপর আস্থা বা ভরসা সম্যক রূপে দূরীভূত হয়ে যাবে। শ্রীকৃষ্ণের
উপর যার সম্যক নির্ভরতা নাই, তাহার কৃপাও তাহার বিষয়ে সম্যক প্রকটিত হয় না। শ্রীকৃষ্ণ কৃপার সম্যক প্রাকাট্য ভাবকেই শ্রীকৃষ্ণের উপেক্ষা বলা হয়েছে। কৃপাময় শ্রীকৃষ্ণের কৃপা বর্ষিত হয় ঠিকই, কিন্তু তার অন্তরের ভাব অনুযায়ী ততটুকুই তার নিকট প্রকাশিত হয়। এই জন্যই বলছেন কৃষ্ণ করেন উপেক্ষা। সম্যক রূপে কৃপা প্রকাশিত না হয়ে যদি কিছু হয়, অংশ হয়, তাহলে বাকি অংশ উপেক্ষাই দেখাচ্ছে। কেউ হয়তো মনে করতে পারেন কৃপা বিতরণে শ্রীকৃষ্ণের পক্ষপাতিত্ব আছে, কাউকে পুরো কৃপা দিচ্ছেন, কাউকে একটু কম দিচ্ছেন, কিন্তু বাস্তবিক তা নয়। শ্রীকৃষ্ণের পক্ষপাতিত্ব কখনো নাই। সূর্য যেমন পৃথিবীস্থ সকল বস্তুর উপরেই সমভাবে তাপ বিতরণ করছেন, আলো বিতরণ করছেন, তাপ গ্রহণের যোগ্যতার তারতম্য অনুসারে কোনো বস্তু অধিক উত্তপ্ত হয়, কোনো বস্তু কম উত্তপ্ত হয়, আবার কোনো বস্তু মোটেই উত্তপ্ত হয় না, কেননা তাহার তাপ গ্রহণ করার কোনো বিন্দুমাত্র ক্ষমতাই নেই। সেইরূপ পরম করুণ শ্রীকৃষ্ণ সকল জীবের নিমিত্তই তাহার যে করুণার ভাণ্ডার উন্মুক্ত করে রেখেছেন, স্বতঃস্ফূর্ত কৃপা সদা সর্বদাই বর্ষিত হচ্ছে। এখন গ্রহণের যোগ্যতা তো চাই, গ্রহণের যোগ্যতা অনুসারে জীব তাহা ভিন্ন ভিন্নভাবে ভিন্ন ভিন্ন পরিমাণে গ্রহণ করতে থাকেন। যেমন প্রবল বাড়িধারা বর্ষিত হচ্ছে, খোলা জায়গায় কিছু পাত্র রেখে দেওয়া আছে, কোনো পাত্র উল্টে রেখে দেওয়া আছে, তার উপর যতই বৃষ্টিপাত হোক এক বিন্দু তার সে ধারণ করতে পারবে? তা তো পারবে না। কোনো পাত্র সঠিক আছে, কিন্তু তাতে অনেক ছিদ্র বিদ্যমান আছে, যতটুকু বাড়ি ঢুকবে তা তো সব ছিদ্রপথেই বেরিয়ে যাবে, কখনো সেটা তার ভাণ্ড পূর্ণ হবে না। পরিপূর্ণ, অক্ষত এবং ঠিকভাবে রক্ষিত যদি কোনো ভাণ্ড হয়, আধার হয়, তাহাতেই সম্পূর্ণ বাড়িধারার জল সংরক্ষিত হতে পারে, ধারণ ধৃত হতে পারে। তাই অথবা পরম স্নেহময়ী জননী তার সন্তানদিগের রুচি, প্রকৃতি, শারীরিক অবস্থা ইত্যাদি বিবেচনা করে যেমন তাদের জন্য ভিন্ন ভিন্ন আহার্যের ব্যবস্থা করেন, তাহাতে যেমন কোনো সন্তানের প্রতি মাতার পক্ষপাতিত্ব প্রকাশ পায় না, তাদের শারীরিক অবস্থা অনুসারে মাতা ব্যবস্থা করছেন, তদ্রূপ পরম করুণ শ্রীকৃষ্ণ জীবের রুচি, প্রকৃতি, চিত্তের অবস্থা, তাহার অন্তরের বাসনা, সেই অনুযায়ী তাদের জন্য ভিন্ন ভিন্নভাবে কৃপা প্রকট করে থাকেন। এতে তার কৃপার কোনো পক্ষপাতিত্ব কিছুই নাই। পূর্ণবয়স্ক লোকের যেরূপ আহার্যের প্রয়োজন, যেরূপ বস্ত্রাদির প্রয়োজন, 5 মাসের শিশুর পক্ষে তাহার কোনো প্রয়োজন নাই। যদি তাকে সেই রকম আহার্য দেওয়া হয়, সেই রকম বস্ত্র দেওয়া হয়, তাহা তাহার পক্ষে তো অনিষ্টকরই হয়ে যাবে, ক্ষতি সাধন করে। সূর্যরশ্মি সকল কাচেই পতিত হয়, যে কাচের মধ্যস্থল স্থূল হয়, যাকে আতস কাচ বলেন, মাঝখানে মোটা, তাতে যদি পতিত হয় তাহলে রশ্মিগুলি এক স্থানে কেন্দ্রীভূত হয়ে তার ঔজ্জ্বল্য দাহিকা শক্তি ধারণ করে নেয়। তাতে কোনো দাহ্য বস্তু যদি স্থাপন করা যায় তাহলে তা দগ্ধ হয়ে যায়, কিন্তু যে কাজ সমান সে কাছে কিন্তু তা হয় না। ইহা সূর্যরশ্মির পক্ষপাতিত্বের ফল নয়, ইহা হইতেছে কাচের সূর্যরশ্মি গ্রহণের যোগ্যতার তারতম্য। তা ঠিক সেই রকম ভক্তের চিত্ত স্থূল মধ্য কাচের তুল্য। ভক্তের চিত্ত অর্থাৎ শ্রীকৃষ্ণের সর্বদা নির্ভরশীল যে ভক্ত, তার চিত্ত হচ্ছে এই স্থূল মধ্য অর্থাৎ আতস কাচের মতন, মাঝখানে মোটা, তার মধ্যে স্থূল কাছে যেমন সূর্যরশ্মি যাই পড়ুক সেটি সব কেন্দ্রীভূত হয়ে যায়, ঠিক সেই রকম সেই ভক্তের চিত্তে শ্রীকৃষ্ণের যাই কৃপা পড়ে সমস্তই একসঙ্গে কেন্দ্রীভূত হয়ে যায়। ভগবানের কৃপারশ্মি কেন্দ্রীভূত হয়ে এক বৈশিষ্ট্য ধারণ করেন। এটা তো অভক্তের চিত্তে নাই। তাহলে ইহাতে ভগবানের তো কোনো পক্ষপাতিত্ব নাই।
ভক্তের চিত্তে শ্রী ভগবানের প্রদত্ত যে কৃপা, তাহার এক বিন্দু এদিক ওদিক হয় না, বরঞ্চ সেটা কেন্দ্রীভূত হয়ে আরও শক্তি সম্বলিত হয়ে যায়। অভক্তের তাদৃশ ক্ষমতা নাই, তার চিত্তে কৃপা পরে বিচ্ছুরিত হয়ে যায়, অর্থাৎ চতুর্দিকে ছড়িয়ে যায়, তার শক্তি তত প্রকাশিত হয় না। শ্রীকৃষ্ণ অর্জুনের নিকট বলেছেন, সমহং সর্বভূতেষু ন মে দেশস্তি ন প্রিয়, যে ভজন্তি তুমাং ভক্তা মই তেতে সুচাপ্যহম। সকল জীবই আমার পক্ষে সমান, আমার দেশও কেহ নাই, প্রিয়ও কেহ নাই, কিন্তু যিনি ভক্তিপূর্বক আমার ভজনা করেন, যিনি আমাতে আসক্ত, আমিও তাহার প্রতি আসক্ত। এটা তো স্বাভাবিক। সকলের প্রতি সমান ভাব বা সমান কৃপা, ইহা হলো সাধারণ বিধি। সূর্যের পক্ষে সমভাবে কিরণ বিকরণের ন্যায় সাধারণ বিধি। কিন্তু নিষ্কপট ভক্তের সম্বন্ধে একটা বিশেষ বিধি আছে। ভক্ত যেমন ভগবানে আসক্ত, অভক্ত তো ভগবানে আসক্ত নয়। তাহলে অপরলোক অপেক্ষা ভক্তের এই যে বৈশিষ্ট্য, অর্থাৎ ভগবানে আসক্তি, ভগবান ব্যতীত, শ্রীকৃষ্ণ ব্যতীত কৃষ্ণেতর বস্তুতে অনাসক্তি বা বিরক্তি, সেটি তো অভক্তের নাই। ইহাই হচ্ছে ভক্তের বিশেষত্ব, অর্থাৎ ইহাই হচ্ছে স্থূল মধ্য কাচ, অর্থাৎ আতস কাচের মতন বিশেষত্ব। আতস কাচ যেমন মাঝখানটা মোটা থাকে, চতুর্দিক পাতলা সরু হয়ে যায়, ঠিক সেই রকম ভক্তের এই বৈশিষ্ট্যের ফলে ভক্ত সম্বন্ধে ভগবানের একটা বৈশিষ্ট্য জন্মে। ভগবানও ভক্তের প্রতি আসক্ত হয়ে যান। তাই বলছেন, যে যথামাং প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজাম্যহম। এই নীতি অনুসারে ভক্তির ভগবত বশীকরণী শক্তি আছে, ভক্তিবশ ও পুরুষ। ভক্তির এই যে শক্তি বশতই ভগবান ভক্তের প্রতি আসক্ত হয়ে পড়েন। কেননা ভক্ত তার প্রতি আসক্ত। যিনি যতটা আসক্ত, ভগবান তার প্রতি ততটুকুই আসক্ত। ভক্ত ব্যতীত অপরের মধ্যে ভগবত বশীকরণী শক্তি সম্পন্ন এই যে ভক্তিটা নাই, ভগবানের প্রতি তাদের বিন্দুমাত্র আসক্তিই নাই, তা ভগবান তাদের প্রতি কি করে আসক্ত হবেন? তাই ভক্ত ব্যতীত অপরের প্রতি ভগবানের আসক্তির উন্মেষ হতে পারে না। ইহাই হল ভক্তির স্বর্গত ধর্ম বা বস্তুগত শক্তির প্রভাব। সুতরাং ইহার দ্বারাও ভক্তের প্রতি ভগবানের পক্ষপাতিত্ব প্রমাণিত হয় না। ভক্তির প্রভাবে ভক্ত চিত্তের যে বৈশিষ্ট্য, তার ফল ভগবত কৃপা, সে তার সামর্থ্যের ফলে সে সেই কৃপা আকর্ষণ এবং ধারণ করবার সামর্থ্য রাখেন ভক্তির প্রভাবে। কিন্তু সাধারণ বা অভক্ত ব্যক্তি, তাদের কোনো ক্ষমতাই নাই। যেমন একটা যদি কাঠের উপর সূর্যকিরণ পড়ে, তাহলে কাঠের ভিতর দিয়ে সেই কিরণ প্রকাশও হয় না, ভিতরে কোনো আলোর আভাসও আসে না। কিন্তু যদি এমনি স্বচ্ছ কাচ হয়, সাধারণ কাচ হয়, তার উপর কিরণ পড়লে তার ভিতর দিয়ে গিয়ে অপরদিকে সেই কিরণ বা আলো সেটি প্রকাশিত হয়, কিন্তু পরিপূর্ণরূপে নয়। আর যদি আতস কাচের মতন হয়, তাহলে চতুর্দিকের যে কিরণ তাহাকে কেন্দ্রীভূত করে এমন তীব্র হয়ে যায় যে সূর্যের যে দাহিকা শক্তি, সেই দাহিকা শক্তি তার মধ্যে প্রকট হয়ে যায়। ঠিক সেই রকম ভক্ত চিত্তের তারতম্যের অনুসারে ভগবত কৃপা প্রাপ্তির তারতম্যতা। এই বৈশিষ্ট্য হচ্ছে ভক্তের প্রতি ভগবানের আসক্তি জন্মায়। ভক্তের প্রতি ভগবানের এই আসক্তির নাম হচ্ছে ভক্ত বাৎসল্য। ভগবানের এই ভক্ত বাৎসল্যকে যদি কেউ তাহার ভক্ত পক্ষপাতিত্ব আখ্যা দিতে চাহেন, তা দিতে পারেন, তাতে দোষের কথা নয়। ভক্ত বাৎসল্য হচ্ছে ভগবানের একটি বিশেষ ভজনীয় গুণ। তাহাতে এই গুণ আছে বলেই তো তিনি বলে থাকেন, যথা মহান্তি ভূতানি ভূতেষু চা বচেষ্যেষু বচেষ্যনু প্রবিষ্টান্ন প্রবিষ্টানি তথা তেষু নতেস্মহম। বা সাধব হৃদয়ং মজ্জং সাধুনাং হৃদয়ং তহম
মদন্নতে ন জানন্তি নাহং তেভ্য মনা গোপী। বা অহং ভক্ত পরাধীন যস্বতন্ত্রৈব দ্বিজ, সাধুবীর গ্রস্ত হৃদয় ভক্তই ভক্ত জনপ্রিয়। ভগবানের এই যে গুণগুলি, এগুলি তার ভক্ত বাৎসল্যের গুণ। এগুলি গুণ, এগুলো কোনো দোষ নয়। বৈরাগী হইয়া করে জিহ্বার লালস, পরমার্থ যায় তার হয় রসের বশ। তারপর প্রভু বলছেন আহার্যের জন্যে, অর্থাৎ ভোজনের জন্যে লালসা, লালসা অর্থাৎ রস, স্বাদ গ্রহণ। যদি তাদৃশ্য কোনো লালসা থাকে, জিহ্বার লালসা অর্থাৎ স্বাদ গ্রহণের লালসা যদি থাকে, তাহলে কি হয়? তার অভিষ্ট বস্তু, বলছেন পরমার্থ তো দূরে যায়, শ্রীকৃষ্ণ প্রেম তো দূরীভূত হয়েই যায়। কি হয়ে যায়? ভোজ্য রসের বশ, হয় রসের বশ। সেই যে স্বাদ গ্রহণ, সেই স্বাদের বশীভূত হয়ে যায়। আহার্য বস্তুর প্রতি যার প্রবল লোভ থাকে, ওই বস্তুতেই তার আবেশ জন্মে। ক্রমশ কি হয়? দৈহিক সুখের নিমিত্ত তাহাকে সর্বদাই বিব্রত হতে হয়। ভগবত প্রসাদ, সেই প্রসাদ আর থাকে না, তাহাতে বস্তু বুদ্ধি হয়ে যায়। কেন? স্বাদ খুঁজছে। স্বাদ যদি একটু অন্যরকম হয়ে যায়, তাহলে তার প্রসাদের প্রতি যে তার দৃশ্য ভক্তি বা প্রীতি, তাহা দূরীভূত হয়ে যায়। আর যদি খুব উত্তম স্বাদ সম্পন্ন হয়, আহা যেন অমৃত, প্রভুর প্রসাদ যেন অমৃত। কিন্তু এটা তো কপটতা, ছলনা মাত্র। জিহ্বার ভগবানের নিমিত্ত, ভোগের নিমিত্ত যে বস্তুই লাগুক না কেন, যখন ভগবত প্রসাদী হয়ে যাচ্ছে, তাহা সবই অমৃত, চিন্ময়। এই অনুভব তো আসা চাই। যদি সেই অনুভব থাকে, তাহলে পরবর্তীতে দেখাবে রঘুনাথ দাস গোস্বামীপাদের দৃষ্টান্তে, যে জগন্নাথ দেবের পচা গলা প্রসাদ, তাও কি অমৃত। মহাপ্রভু নিজে বলছেন যে এরকম প্রসাদ আমি কখনো পাই নাই। কেননা প্রভুর প্রসাদ সর্বদাই চিন্ময়, অমৃতময়। কিন্তু সে প্রসাদ বোধ তো আসা চাই। আমি যদি তাকে প্রসাদ বোধ না করে বস্তু বুদ্ধি করি, তাহলে তার মধ্যে থেকে সেই চিন্ময়ত্বের আস্বাদ আমি অনুভব করবো, এটা কি করে সম্ভব? তা তো কোশ্চিনকালেও হবে না। এই জন্যেই বলেছেন বৈরাগী হইয়া করে জিহ্বার লালস। এই জিহ্বা ইন্দ্রিয় অত্যন্ত ভয়ঙ্কর, ভজনের পরিপন্থী। জিহ্বা ইন্দ্রিয়ের, সব ইন্দ্রিয়ের একটা একটা কাজ, জিহ্বা ইন্দ্রিয়ের দুটো কাজ। এক তো তার বাক্য মানে বলা, এই জন্যে বলা হয়েছে বাক্য সংযম। আর দ্বিতীয় হচ্ছে এই রস গ্রহণ, স্বাদ গ্রহণ, রস গ্রহণ। এই দুটি জিনিস জিহ্বায় বড় মানে অন্তরায়, ভজনের অন্তরায়। এক হচ্ছে বাক্যবেগ, দ্বিতীয় হচ্ছে জিহ্বার লালসা, অর্থাৎ ভোজনের যে লালসা, উত্তম উত্তম বস্তু ভোজনের লালসা। ইহার ফলে হয় কি? সেই দিকেই মনটি ধাবিত হয়ে যায়। এইরূপে ইন্দ্রিয়ের সুখের নিমিত্ত ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুর, অর্থাৎ রসের অনুসন্ধানেই তাকে ছুটাছুটি করতে হয়। পরমার্থের অনুসন্ধান ধীরে ধীরে দূরে সরে যায়। যে উদ্দেশ্যে ঘর সংসার ত্যাগ করে এলো, সেই উদ্দেশ্য ধীরে ধীরে কোথায় বিলীন হয়ে যায়? সেখানকার ঘর সংসার পুনরায় এখানে। কারণ সংসারটা তো অন্য কিছু নয়, বাহ্যিক বস্তু নয়। সংসার হচ্ছে নিজের ভোগ বাসনা। কাজেই ভোগ বাসনা যদি দূরীভূত না হয়, তাহলে বাইরের স্ত্রী পুত্র পরিজন, ঘর সংসার, এগুলো ছেড়ে আসা না আসা সমান। যেখানেই থাকবো সেখানেই আমার ভোগ বাসনা, আমার ঘর সংসার যথারীতি বিদ্যমান থাকবে। কাজে সে সংসার ত্যাগ নয়, সেটা বাহ্যিক লোক দেখানো, কপটতা মাত্র। যথার্থ নিজের যদি তাদৃশ্য ভোগ বাসনা ত্যাগ না হয়ে থাকে, এই জন্যেই বলা হয়েছে যে যতদিন না পর্যন্ত ভগবত কথাতে রুচি জন্মে, ভগবত কথায় যদি যার রুচি জন্মাবে, তার জড়জাগতিক ভোগ বিষয়ে ইত্যাদিতে রুচি থাকবে না।
ততদিন তার সংসার ত্যাগের অধিকারী হয় না। অর্থাৎ দেহাবেশ গৃহাবেশ যতদিন আছে ততদিন তাকে নিষ্কিঞ্চন বলা যায় না, তার বৈরাগ্য ধর্ম সিদ্ধ হয় না। ভক্তি ধর্ম আচরণ করতে করতে, শ্রবণ কীর্তন আদি ইত্যাদি করতে করতে যখন অনর্থ নিবৃত্তি হতে থাকবে, এই জন্য বলছেন বৈরাগী অর্থাৎ বৈরাগীর বেশ গ্রহণ, যাকে ত্যাগী বলা হয়। ঘর সংসার সব ছেড়ে এসে আমি দিব্যি সুখে স্বচ্ছন্দেই আছি, কোনো কাজকর্ম করতে নাই, সংসারের কত ঝামেলা কত কিছু, একে ত্যাগী বলে না, বৈরাগী বলে না। বৈরাগ্য মনোধর্ম, নিষ্কিঞ্চনতা মনোধর্ম। আমার যথার্থ তাদৃশ অধিকার হয়েছে কিনা, আমি সংসারে থাকি আর অন্য কোথাও থাকি, যেখানেই থাকি, কিন্তু আমাকে তাদৃশ আচরণ করতে হবে আমার অধিকার অনুযায়ী, সেই অনুযায়ী আমাকে আচরণ করতে হবে এবং নিজের সেই ভক্তি ধর্মে অগ্রসর হওয়ার চেষ্টা করতে হবে। তো এইভাবে প্রভু বলছেন, বৈরাগী হইয়া যে বা করে জিহ্বার লালসা, যেটি সম্বন্ধে আমরা সাধারণত বিশেষ দৃষ্টি দেই না, অনেকটা উদাসীন হয়ে যাই, এরকম সূক্ষ্ম সূক্ষ্ম সব ভজনের অন্তরায় পরমার্থ যায়, তার ভজন দূরীভূত হয়ে যায়, পরমার্থ অর্থাৎ অভিষ্ট বস্তু কৃষ্ণ প্রেম দূর হয়ে যায়, সে ধীরে ধীরে সেই সংসার অর্থাৎ ভোগ বাসনার বশবর্তী হয়ে যায়। এরপর প্রভু যাহা কিছু বৈরাগ্য ধর্ম সম্বন্ধে বলছেন, শ্রীমন মহাপ্রভুর ধ্যানের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।